সেই একঘেয়ে দার্জিলিং বা গ্যাংটক না গিয়ে জাস্ট একবার এই জায়গাটা ভিজিট করতে পারো। সত্যি বলছি, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, যেখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক অফ পোয়েট্রি, গীতাঞ্জলি। ভাবছো তো কোন জায়গা? আরে দাঁড়াও দাঁড়াও, বলছি, ব্লগটা তো স্টার্ট করি। Every time I see your face, my heart begins to race. You're my latest craze, the one that I embrace. You're the best part of me. I never knew I could feel this way, and I'm here to stay for eternity. হাই এভরিওয়ান, আমি পম্পা। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো কারেন্টলি আমি দাঁড়িয়ে রয়েছি ওখরে নামক একটা অফবিট লোকেশানের একটা হোমস্টেতে। কোথায় আছি না আছি সেটা তো অলরেডি আমি আমার আগের ব্লগে বলেই দিয়েছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর যাব আরেকটা অফবিট লোকেশানে, যেটার নাম হচ্ছে রিংচিং পং। সেখানে আমরা থাকবো আগামী 2 দিন। আজকে হচ্ছে মানডে, আমাদের ট্রেন রয়েছে বুধবার দিনকে। তো 2 দিন আমরা কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত ইনফরমেশন এই ব্লগে পেয়ে যাবে। চলো ঝট করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। যে বুকিংটা রয়েছে সেটা হচ্ছে এই দাদার সাথে। আমি দাদার সাথে ডিরেক্টলি কথা বলিয়ে দিচ্ছি। দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো। খুবই কমফোর্টেবল, গাড়িটাও খুব কমফোর্টেবল, দাদা চালাও ভীষণ সুন্দর। भैया आपका नाम क्या है, बोल दीजिए। मेरा नाम सोनम शेरपा। सोनम शेरपा। हाँ, आप लोगों को कहीं घूमना आना है तो ऑल सिक्किम टूर हो जाएगा। एकदम से बेझिझक आ सकते हैं। ফার্স্ট আমরা দাঁড়াই একটা মনিস্ট্রিতে, সুন্দর ছিমছাম নিরিবিলি একটা মনিস্ট্রি, যেখানে গেলেই তোমার মনটা বেশ ভালো হয়ে যাবে। Every time I see your face, my heart begins to race. You're my latest craze, the one that I embrace. You're the best part of me. I never knew I could feel this way, and I'm here to stay for eternity. I wanna wake up for the rest of my life, lying next to you. Yeah, that's what I wanna do. Until the sun don't shine, until the end of time. It's you and me, it's you and me, you and me, baby. Until we're old and gray, until heaven calls our names. ওকে, আমরা এখন পৌঁছে গেছি জেথাং ওয়াটারফল। এই টাইমটা অ্যাকচুয়াল ওয়াটারফল দেখার টাইম নেই, মানে এই টাইমটা আসার টাইম নেই। আরো 1-2 মাস পরে, 1-2 মাস পরে, হ্যাঁ, যখন বর্ষাটা একটু আসবে সেই সময় জল বাড়বে। এই যে এখান থেকে প্রচুর সিঁড়ি। ও নিচ থেকে দেখে মনে হচ্ছিল অনেকটা সিঁড়ি, কিন্তু খুব বেশি না। ও ওখানে একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা ভীষণ লকপকে মনে হচ্ছে। এই যে ও ঝর্ণার জলের কলকল আওয়াজ, টু গুড। যে আমার পার্সোনাল ফটোগ্রাফার সামনে এগিয়ে চলেছে। এই যেখানে একটা উপরে উঠে একটা ছোট্ট মন্দির আছে, যথেষ্ট খাড়া খাড়া সিঁড়ি ভাই। ওই যে ওদেরকে দূরে দেখা যাচ্ছে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমি হচ্ছে কি যে এতগুলো সিঁড়ি ক্রস করে উঠে এসছি। এখানে আরও কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা যদি ক্রস করা হয় তাহলে ওই উপর থেকে পুরো জায়গাটা দেখা যায়। কে এসছে ওয়েলকাম করতে? কে এসছে? এ কুত্তু, বাবা
ছোট ছোট পায়ে মুখে করছে। আমরা পৌঁছে গেছি রিংচং এর যে হোমস্টেটাতে থাকবো। অসম্ভব সুন্দর, এই যে পুরো এই হোমস্টেটা রানী কিচেন হোমস্টে, আর তার সামনে থেকে দেখা যাচ্ছে এই সুন্দর মনেস্ট্রিটা। চলো আমি ঢুকে যাই, গুড গার্ল। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। জাস্ট ঢুকে এখানে রয়েছে তোমার ওয়াশরুম। ওয়াশরুম তো বিশাল কিছু দেখানোর নেই। আচ্ছা, এইদিকে রয়েছে রুম, উপরে রয়েছে কাঠের করা, নিচে রয়েছে এরকম ঘাস টাইপের পাতা, এখানে রয়েছে একটা ডাবল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড মতো রয়েছে, আর এইদিকে রয়েছে একটা মিরর উইথ আ ওয়ার্ড্রপ। এখন বাজছে অলমোস্ট 3টে সাড়ে 3টে। তো চলো আগে চটপট করে লাঞ্চটা করে নিই। এখন সবাই সেটেল হচ্ছে, আমি জাস্ট রুম ট্যুরটা দিয়ে দিলাম ঝট করে, কারণ এরপরে যেই ব্যাগপত্র খুলে দেওয়া হবে রুমের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। রাইস, ডাল, পাঁপড়, আলু ভাজা, স্যালাড। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়েছি মনেস্ট্রিটা দেখতে। মনেস্ট্রিটা তো জাস্ট আমাদের হোমস্টের একদম কাছেই, আমি আগেই দেখালাম। এই টাইমটাতে এখানটাতে একটু ঠান্ডা লাগছে, সকালের দিকটাতে অতটা ঠান্ডা নেই, বাট যত সন্ধে হচ্ছে মানে সূর্যটা ডুবে যাওয়ার পরে বেশ হাওয়া চলছে। চলো। ওয়েলকাম টু রিংচাংপং মনেস্ট্রি। ওর থেকে তো তোমরা ভিউটা দেখেই নিয়েছো, এবার একটু ক্লোজ ভিউ দেখাই, চলে এসো। তো এটা হচ্ছে কি যে মেন মনেস্ট্রি, যেটার ভিউ তোমরা অলরেডি দেখে নিয়েছো যে ফুল রোটেশন মোডে। আমরা যদি আরও একটুখানি এগোই, এখানে 4টে আই থিঙ্ক দরজা রয়েছে চারিদিকে, তার সাথে এখানে সুন্দর বসার মতো জায়গা করা রয়েছে, যেখানে তোমরা ইজিলি এসে একটুখানি রেস্ট নিতে পারো বা বসতে পারো। আর বড় কথা, মনেস্ট্রিটা এত শান্ত শিষ্ট নিলিবিলি যে এসেই মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে একটা মঙ্ক ক্যাফে। আমি জানি না এর ভেতরে কি পাওয়া যায়, আমি একটুখানি চেক করে দেখবো যে কি পাওয়া যায়। আমার মনে হয় এই সময় বন্ধ আছে, কারণ কোনো আলো জ্বলছে না, বা হয়তো অনলি ফর মঙ্ক। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলেছিলাম, 4টে দরজা নয়, আই থিঙ্ক 3টে, কারণ এখানে কোনো দরজা নেই। এই দিকটা হয়তো কোনো হোটেল বা সামথিং কিছু একটা, না এটা হয়তো মঙ্কদের থাকার জায়গা, যত মঙ্করা রয়েছে তাদের অ্যাকোমোডেশনসের জন্য। খুবই সুন্দর, ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান, ওয়েল মেনটেইনড আমি বলতে পারি। মানে তোমার চোখ খুবই আনন্দ পাবে, মনও সাথে সাথে আনন্দ পাবে। প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর বসার মতো জায়গা করা রয়েছে। আচ্ছা, এই যে উপর দিকটা আমি একটু দেখাতে বলবো, হচ্ছে মেন যিনি এখানের প্রধান মঙ্ক তার থাকার জায়গা, আর উনি এখান থেকে অ্যাক্সেস করেন এই ব্রিজটা থেকে উপরে। এবার চলো ওই সাইডটাতে কি রয়েছে সেটা একটুখানি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে রয়েছে এই যে জায়গাটা, এটা হচ্ছে যিনি প্রধান মঙ্ক রয়েছেন ওনার থাকার জায়গা। তো এখানে অলরেডি লেখা রয়েছে নো এন্ট্রি উইদাউট পারমিশন, তো অবভিয়াসলি আমরা এন্টার করবো না, আমরা একটু আগের দিকে এগোবো। এইখানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এগুলো খুবই পবিত্র। ঠাকুর সবার মঙ্গল করুক। আচ্ছা, এখান থেকে আর একটুখানি যখন আমরা এগোবো, উপর দিকে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু তৈরি করা হচ্ছে, যেটা আমি চেষ্টা করব কালকে সকালবেলা এসে তোমাদেরকে দেখানোর। অনেকটা উঁচুতে হচ্ছে, আর যে পয়েন্টটাতে হচ্ছে সেই পয়েন্টটা থেকে 7খানা পাহাড় দেখা যায়। আমি জাস্ট একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, যেটা আমরা এক্ষুনি ঘুরে এলাম। এখান থেকে এভাবে আমরা যখন সোজা হেঁটে যাব, এখন আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, আর এরপরে সোজা এখান থেকে উঠে গেলে, যেটা অ্যাকচুয়ালি ওই দিকে রাস্তাটা রয়েছে, এই যে এরকম রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু তৈরি করা হবে, যেটার একটু বিগার ফুটেজটা এখানে রয়েছে, মানে নট ফুটেজ, ইমাজিনেশন যেটা করা হয়েছে। ব্রিটিশ চারবাংলো আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে ছিলেন রিঞ্চেনপংয়ে, এবং এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য কিছু দুটো পংক্তি পংক্তি লিখেছিলেন লিখেছিলেন এই রিঞ্চেনপংয়ে এসে। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা সিগনিফিকেন্স, মানে একটা ভূমিকা রয়েছে, সেই জন্যই তার অনারে
এখানে একটা 35 ফিটের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো হচ্ছে, যেটা এখন অলরেডি কাজ চলছে। ওটা কমপ্লিট হতে আরো 2-3 মাস লাগবে। আরো 2-3 মাস লাগবে। কিন্তু আমি বলবো যদি তোমরা রিংচাংপংয়ে আসছো এই জায়গাটাতে স্পেসিফিক্যালি এসো, বিকজ এই জায়গাটাতে আসলে মন আর মাইন্ড দুটোই মনে হয় ভীষণই রিফ্রেশিং হয়ে যায়। গুড মর্নিং। যে রুম থেকে বেরিয়েই সোজা এখানে একটা ব্যালকনি রয়েছে। ও সামনে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে আমি একদম 4x জুম করে দেখাচ্ছি, রোদটা উঠেছে, আকাশ পরিষ্কার, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন রেডি হয়ে আমি আর অনির্বাণ বেরিয়েছি মোমোর খোঁজে। মোমো খাবো, আর কালকে একটা কফি খেয়েছিলাম, ওটা যদি এখন খোলা থাকে তাহলে ওই কফিটা খাবো। বেশ কফিটা খেয়ে মুডটা ভালো হয়েছিল। এই যে এই দোকানটাই দেখে গেছিলাম, মনেস্ট্রিটার একদমই গেটের পাশে। গুড মর্নিং। মোমো চলে এসছে। ভেজ কনসা? থ্যাংক ইউ। ভালো। অনির্বাণ খাচ্ছে চিকেন মোমো, আমার রয়েছে ভেজ মোমো। ভেজ মোমোটা দেখি কেমন। ভালো, পাহাড়ি মোমো। আহা, গরম গরম ভালো। আজকে আমরা এখন বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। ফার্স্টে আমরা কোথায় যাবো দাদা? আজকে তিনটে ডেস্টিনেশন তো। এই যে আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে সিরিজঙ্গা স্ট্যাচু। টিকিট কেটে নিয়েছি, এখানে টিকিটের ফেয়ার সব দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ভিজিটিং আবার সকাল 7টা থেকে বিকেল 5টা। চলো ভেতরে যাওয়া যাক। যে সামনে আমাদের অনির্বাণ সরকার দাঁড়িয়ে আছে, ওই যে উপরটাতে স্ট্যাচু। এই জায়গাটা পুরো কনস্ট্রাকশন হচ্ছে, এখান দিয়ে পুরো গ্লাস ওয়াকের, স্কাই ওয়াকের মতো ব্রিজ হচ্ছে, যেরকম পেলিং এ যেরকম রয়েছে। আচ্ছা, তো এইখান থেকে ডাইরেক্ট ভেতরে চলে যাওয়া যাবে। তো এটা দশেরার মধ্যে এটা কমপ্লিট হবে। দশেরা? হ্যাঁ, মানে এই দশেরা মানে অক্টোবর মাসের মধ্যে এটা কমপ্লিট হবে। অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট মানে হবে। কেউ যদি নভেম্বর আসে তখন তো এটা পুরো জিনিসটা এখন কমপ্লিট দেখতে পাবে। তখন ওই উপর থেকে চলে যেতে পারবে। এখন আমরা উপরে যেতে পারবো না? না, এখন তো স্কাই ওয়াকটা হয়নি, এখন আমরা নিচ দিয়ে ঘুরে ঘুরে হেঁটে। আচ্ছা, আমরা হেঁটে হেঁটে যাবো, যখন এই স্কাই ওয়াকটা রেডি হয়ে যাবে তখন যেতে পারবো। আচ্ছা, এইখানে এখন নর্মালি এখান থেকেই যাওয়া যায়। কি সুন্দর, পুরো গাছে ভর্তি। পুরো একদম রাউন্ড করে করে উঠছে। হ্যাঁ, এটা একটুখানি বেশি ওঠা। অক্টোবর মাসে আসলে ওখান থেকে টুই করে চলে যেতে পারো, কিন্তু আমাদেরকে এখানে কি সুন্দর দারুণ ভিউ, এদিকে পুরো পাহাড়ের ভ্যালি। হ্যাঁ, এদিকে এই যে স্ট্যাচুতে আমরা উঠছি, ওই স্ট্যাচুতে আজকে ওয়েদারটাও ভালো রয়েছে। এই লাইটগুলো যখন সন্ধ্যাবেলা জ্বলবে তখন কি ভালো লাগবে। কিন্তু সন্ধ্যে অবধি তো ও এটা মানে অনেক দূর থেকে দেখা যায়, লাইট ফাইটগুলো জ্বালিয়ে দেয় অনেক দূর থেকে। আচ্ছা, রবীন্দ্রনাথের স্ট্যাচুটা এরকমই হবে, এত বড়। এরকমই হবে। ওয়েদারটা খুব সুন্দর। আমি কানে ফুল লাগিয়েছি, খারাপ লাগছে? খুব ভালো লাগে, মিষ্টি লাগছে। আসমান নিচে, সত্যি মনে হচ্ছে আমি কত উপরে উঠে গেছি। আকাশ নিচের দিকে, মানে মেঘ নিচে, সব নিচে, কি সুন্দর। এখানটা একটু নিয়ে আসো। হ্যাঁ, নেহা তো আরো উপরে। না, চাজ মে উপর ট্যাং ট্যাং। এইখানটা দেখাও, পুরো শহরটা দেখতে পাচ্ছো? আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখতে পাচ্ছে না। কম বললেও কম হবে। ওই যে আমরা স্কাই ওয়াকটা ছেড়ে এসেছি, চলে এসো। এটা এখনো হয়নি। অক্টোবরের মধ্যে কমপ্লিট হবে দশেরা। এই যে এই জায়গাটা যেটা আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, এটা থেকে উপরে উঠে গেছি। উফ, চলো এবার উপর দিকটাতে উঠি। ওই হচ্ছে কি যে গেট,
হ্যাঁ ওই যে ওই যে গেট, এই ওই যে monastery। মনেস্ট্রি। এখানটা একটা লেক তৈরি হবে, আর্টিফিশিয়াল লেক, আর এখান থেকে তার উপর থেকে স্কাই ওয়াক। চেংপং হচ্ছে এখনো অতটা ফেমাস হয়নি, মানে আমরা যে আমাদের যে হোমস্টেটার পাশে তোমাদেরকে এটা দেখিয়েছি টেম্পলটা, ওটাও হচ্ছে কি যে সুন্দর করে যেরকম সাজিয়েছে আরও সাজাচ্ছে, এইসব জায়গাগুলো সাজাচ্ছে, মানে একটা টাইমের পরে এই জায়গাটা আমার মনে হয় ভীষণ পপুলার হয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দরভাবে, আর অত লোকজন এখনও আসে না তো, তার জন্য হচ্ছে কি মানে ভীষণ ফ্রেশ, আর এমনি পাহাড় ফ্রেশ, বাট এইসব জায়গাগুলো সুন্দর করে একদম ভালো টুরিস্ট স্পট বানাচ্ছে। এখন আমরা পৌঁছেছি সেই বিখ্যাত ডাকবাংলোতে, যেখানে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে লোকজন বললেন যে এখানেই উনি হচ্ছে গীতাঞ্জলিরও কিছুটা পোর্শন লিখেছিলেন এখানে, আর এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে এত স্মরণীয় করে রাখা হয়েছে এই জায়গায়। এটা হচ্ছে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরেরই প্রপার্টি। এখন তো একদমই হন্টেড হাউসের মতনই লাগছে, বাট ভেতরটাতে কি আছে দেখা যাক। অবশ্য এত নিলিবিলি জায়গায় যদি উনি না আসতেন তাহলে হয়তো এত ভালো ভালো কবিতা আমাদেরকে উপহার দিতে পারতেন না। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। কত বড়, আজকে ওদের এখন এখানটাতে পুজো চলছে। ও বাবা আসছে দেখো। চল আমার বাড়ি, চল আমার বাড়ি, চল 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 চল, না তুই চল 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 আমার বাড়ি চল। কি সুন্দর দৌড়ে এলো। হ্যাঁ ও বাবা লেজটা দেখো, লেজটা দেখো, লেজটা দেখো, লেজটা দেখো শুধু কুটকুট কুটকুট করে নড়ে যায়। তুমি তো অনেকটা অনেকটা এই যে অনেকটা ছোনা বাচ্চা চু 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 কুটু 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 কুটু। এই এই যে অলরেডি লাগেজ তোলা শুরু হচ্ছে, আমরাও একদম পুরো রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এখন নিচে নামছি। আমাদের আজকে ট্রেন রয়েছে তোমার 7টার সময় শিলিগুড়ি থেকে। বড় চ্যালেঞ্জ কিন্তু এখানে মাঝখানে ওটা। আরে না রে, আমি কাল উঠেছিলাম, তোকে ভয় নেই জায়গা, শুধুমাত্র বমিটাই না। बाय। आपको गोदी में लेने के लिए कितना मन किया था, लेकिन आपको इतना छुच्ची बहुत छुच्ची है, छुच्ची। बाय।